প্রয়াত চিত্রকর প্রকাশ কর্মকার। ৬০ দশকে বিখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন প্রকাশ কর্মকার। সোমবার শহরের একটি নার্সিংহোমে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮১। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বুকে সংক্রমণ নিয়ে নার্সিংহোমে ভর্তি হন প্রকাশ কর্মকার। সোমবার সকালে কিছুটা সুস্থ হতেই জোর করে বাড়ি ফিরে যান তিনি। দুপুরের পর ফের শ্বাসকষ্ট বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সন্ধ্যে 7:20 নাগাদ মৃত্যু হয় তাঁর। প্রায় 8-9 বছর ধরে হাঁপানি ঠান্ডা ছিল, কিন্তু তখন খুব কম ছিল। ইনহেলার নিতেন, কমে যেত, কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে আর কি। তারপরে আর নেবুলাইজারও কাজ করতো না। প্রকাশ কর্মকারের মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মহল। ব্যান্ড বাজিয়ে উনি ময়দানে এসেছিলেন ছবির প্রদর্শনী করতে, সঙ্গে ছবি নিয়ে। এই ধরনের অদ্ভুত সব কর্মকাণ্ডের মধ্যে উনি জড়িত ছিলেন এবং শিল্পীরা তাকে অত্যন্ত ভালোবাসত। অনেকগুলো দশক ধরে আমাদের সঙ্গে ছিলেন, বাংলার শিল্পকলাকে উন্নীত করেছেন এবং তার বিরাট চিত্রকলার সম্ভার রেখে গেছেন, চারদিকে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। একটা অদ্ভুত একটা মানুষ তো, মানে শুধু চিত্রশিল্পী বললে ভুল, এবং চিত্রশিল্পীদের কিরকম হওয়া উচিত বোধহয় প্রকাশ দাদের থেকে সবার শেখা উচিত। আমরা তো শিখেছি বা শেখার চেষ্টা করেছি এবং প্রত্যেকের শেখা উচিত। সুতরাং এটা এই 1-2 কথায় বলে শেষ করা যাবে না। হয়তো আগামী, আমিও যতদিন বেঁচে থাকবো, প্রকাশ দার কথা হয়তো আগামী আমার বেঁচে থাকার বছরগুলো বলে যাবো। রাতে তাঁর দেহ পিস আভেনে রাখা হয়। শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার একাডেমি অফ ফাইন আর্টসে প্রকাশ কর্মকারের দেহ রাখা থাকবে। সেখান থেকে তাঁর দেহ বালি শ্মশানে নিয়ে যাওয়া হবে। সেখানেই সম্পন্ন হবে অন্ত্যেষ্টিক্রিয়া। সঞ্জয় মিত্র, সুভাষ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।